ওই ব্যক্তি প্রকৃত মুমিন, যে ব্যক্তি তার মা বাবাকে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরাম, এই পৃথিবীর আকাশ বাতাস জমিন দেখেছি মা বাবার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার আলো বাতাস দেখেছি, বড় হয়েছি। মায়া 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে, 2 বছর দুধ পান করেছে, বাবা বড় করেছে, মানুষ করেছে, খাওয়াইছে, পড়াইছে, চিকিৎসা করেছে, শিক্ষিত করেছে। আমার প্রিয় যুবক ভাইয়েরাম, আমরা যারা এখনো মা বাবা আছি, মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে? আরো জোরে বলেন, মা বাবার সাথে কখনো ধমক দেওয়া যাবে? আমার প্রিয় হাজিরিন, যেই মা এত কষ্ট করে মানুষ করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি বর্তমান সময়ে আমাদের বাচ্চাগুলো পালতে কত কষ্ট হয়। আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আমার মা বাবা আমাদেরকে কিভাবে কষ্ট করে বড় করেছেন। আজকে অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, চিকিৎসার অভাব নাই। আজ থেকে 60 বছর 70 বছর আগে ওনার মা ওনাকে কত কষ্ট করেছেন। ওই সময় তো এরকম সুযোগ সুবিধা ছিল না। কিন্তু আজকে তো অনেকের মা বাবা দুনিয়াতে নেই, আমারও মাও নাই দুনিয়াতে, বাবাও নাই। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার, যে ব্যক্তি কখনো মা বাবার মনে কষ্ট দেয় নাই। এরকম ঈমানদার আমরা হতে চাই না, চাই না। আমরা মা বাবাকে কখনো কষ্ট দেব না, মা বাবার সেবা করব, চিকিৎসা করব, খাবারের ব্যবস্থা করব, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার রব, আমার মালিক নির্দেশ দিচ্ছেন, যে কমান্ড দিচ্ছেন, যে আদেশ করেছেন যে ও আমার বান্দারা, তোমরা কেবল মাত্র আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমার ইবাদতের পর, আমার গোলামির পর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সম্মান করো, তোমার পিতা মাতার সেবা করো, তোমার পিতা মাতার খেদমত করো, তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। আমরা যদি রব্বুল আলামিন, তারপর কি করতে হবে? আল্লাহ পাক বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের 2 জনের একজন বেঁচে থাকে, আহাদুহুমা আও কিলাহুমা, অথবা 2 জন বেঁচে থাকে, তাদের সাথে কখনো এমন আচরণ করিও না, এমন ব্যবহার করিও না, এমন কষ্ট দিও না। ফালা তাক, পড়েন সবাই, ফালা তাকুল্লাহুমা উফিন। উফ শব্দ আমরা কিভাবে বলি বলেন তো? যখন আমরা ব্যথা পাই কি বলি? কথা হয় না, আপনার কথা বুঝেন? আমরা যখন কষ্ট পাই, ব্যথা পাই, কি বলি? উফ। কোরআনের ভাষা, আল্লাহর ভাষা। আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা, ও বান্দারা তোমরা এরকম কথা বলিও না। তোমার আচরণের কারণে, তোমার কষ্টের কারণে মা বাবার মনে উফ শব্দ ব্যবহার হবে, মা বাবা মনে কষ্ট আসবে। মা বাবার মনে কষ্ট দিও না। ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কষ্ট কাউকে দিও
ওয়ালা তানহারহুমা, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের খাবারের ব্যবস্থা করো। তারা যদি দুইজনের একজন বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজন বৃদ্ধ হয়ে যায়, ককশিম কালো তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আজকে প্রত্যেকটি সমাজের মধ্যে, প্রত্যেকটি ঘরে ঘরে সন্তান দ্বারা মা বাবা লাঞ্ছিত হয়। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার বাবারা, বোনেরা, শুনে রাখুন, মা বাবার সাথে কখনো বেয়াদবি আমার আল্লাহ বরদাস্ত করবে না। ফালা তাকুল লাহুমা উফিন, তোমার আচরণের কারণে, তোমার কষ্টের কারণে মা বাবার মনে যেন কষ্ট না আসে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তুমি এমন আচরণ করো যাতে তোমার আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হয়। আজকে যদি এরকম সন্তান চান, আমরা সবাই সন্তান চাই আব্দুল কাদের জিলানী যেন হয়। কিন্তু আমি কাজ কাম কারণে সবকিছু কার মতো? ডিপজলের মতো। কথা কয় না? কার মতো? শাহরুখ খানের মতো। কিন্তু সন্তান চাই কিরকম? আমার ছেলে যেন মাওলানা মিজানুর রহমান আজহারি হয়। কিন্তু আমি কি সে পথে চালাতে হবে না? হবে না। এই জন্য প্রত্যেকটি সন্তানদেরকে মানুষ করুন, দিনী শিক্ষায় শিক্ষিত করুন, ইসলামী আদর্শ উজ্জীবিত করুন, ভদ্রতা, নম্রতা, আচার আচরণ, মাধুর্যতা শেখান, ইসলামের সাথে সম্পর্ক করে দিন। আপনার সন্তান দুনিয়ায় আপনার জন্য নাজাত হবে, পরকালীন জীবনও আপনার জন্য নাজাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা বললাম ও আল্লাহ রব্বুল আলামিন, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমার বাবাও বেঁচে নাই, আমি কার সেবা করব? আমি কার খেদমত করব? আমি কার জন্য সুন্দর আচরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন। তারপরে আয়াতে পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমার মা বাবাকে এমন ভাবে লালন পালন করুন যেমনি ভাবে তারা আমাকে লালন পালন করেছে। আপনার কুদরতের মাধ্যমে জান্নাতে তাদেরকে এভাবে লালন পালন করুন। যাদের মা বাবা দুনিয়াতে নেই, আজ থেকে শিখিয়ে দিলাম, সবক দিলাম, এভাবে প্রত্যেক দিন নামাজের পরে তারা তাদের জন্য এই দোয়াগুলো করা যাবে না? যাবে না? আর যাদের মা বাবা আছে, আজকের আয়াত শুনি, বিশ্লেষণ শুনি, অন্তত ক্ষমা চেয়ে নিব। ও মা, ও বাবা, তুমি আমাকে বড় করেছো, মানুষ করেছো, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দান। পারবেন কিনা? আজকে এই আলোচনা থেকে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেবেন, বাবার পা ধরে ক্ষমা চেয়ে নেবেন। বাবা গো, আমাকে বড় করেছেন, মানুষ করেছেন, আমি ভুল করেছি, আমি বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন। ও মা, আপনার সাথে আমি আর বেয়াদবি করব? মা বাবার সাথে যারা বেয়াদবি করে, মা বাবার সাথে আচরণ অসুন্দর করে, আজকে অনেক সন্তান আছে মা বাবাকে খাওয়ায় না, মা বাবার খোঁজ খবর নেয় না, বিবাহের পরে নিজের বউটা নিয়ে ঢাকা শহর চলে যায়, মা বাবা গ্রামে কষ্ট করে। এরকম আছে না নাই? তুমি তোমার সন্তানের জন্য আদর হলো, তুমি তোমার বউয়ের জন্য আদর হলো, আমি অবশ্যই সাপোর্ট করে তোমার সন্তানকে তুমি যেভাবে লালন পালন করো, তোমার মা বাবা তোমাকে এভাবে লালন পালন করেছে। ঠিক না বেঠিক? তুমি যদি তোমার মায়ের এভাবে খেদমত করো, বাবার এভাবে খেদমত করো, তাহলে দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মায়ের দোয়া, বাবার দোয়া কবুল করেন। পারবেন সবাই? আমারি মা মজননী, আমারি সুখের ঠিকানা, আমারি মা মজননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকাই, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনায়
আমারি মা মজননী আমারি সুখের ঠিকানা পরকালে পাই যেন মাকে এই তো আমার কামনা আমারি মা মজননী আমার সুখের ঠিকানা। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, আজ থেকে সিদ্ধান্ত নেই মা বাবার সাথে কখনো বেয়াদবি করব, মা বাবার খেদমত করব, মা বাবাকে খাওয়াবো। তোমার ভাগ্য খুলে যাবে। পৃথিবীর জমিনে এমন কোন পীর নেই তোমাকে দোয়া করলে তোমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে। তুমি তোমার মায়ের খেদমত করো, বাবাকে খাওয়াও, বাবার চিকিৎসার ব্যবস্থা করো, মা বাবা দোয়া করলেই তোমার জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেখানে দেওয়া দরকার সেখানে দিচ্ছি না। মরা বাবার কবরে যায় মশারি লাগা, মরা বাবার মাজারে যায় খাওয়ার দেয়। বাবা তো মরেই গেছে, তোমার জন্য কি করবে? আমার বাবারে মশা কামড়াইব। নিজের মায়ের খবর এরকম তো নাই মনে হয়, এলাকা আছে। প্রিয় ভাইয়েরা, যদি মুমিন হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা মা বাবার সাথে কখনো বেয়াদবি করব? নবম নাম্বার একজন মুমিনের গুণাবলী হলো, নবম নাম্বার গুণাবলী হলো জান মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। কি দিয়ে? জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদাররা, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি এরকম ব্যবসার সন্ধান দেব না, যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে? এরকম ব্যবসা করতে চান না? চান না? যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, এরকম ব্যবসা করতে চান সবাই? এই ব্যবসাটা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার বান্দারা, এমন ব্যবসা করো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তুমি চেষ্টা করো। পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করো, সংগ্রাম করো, জিহাদ করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, জিহাদ করো, কথা বলো, লেখালেখি করো, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আমরা যদি রব্বুল আলামিন আপনার রাস্তায় সংগ্রাম করার জন্য আমাদের কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ও আমার বান্দারা, তোমরা আমার রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো। তোমাদের মাল দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, আমি যে সম্পদ দিয়েছি ওই সম্পদ দিয়ে আমার দ্বীন ইসলামের পক্ষে তোমরা কাজ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি যে তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদের জীবন দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করো, যাতে করে আমার দ্বীন ইসলাম, কালেমার পতাকা বাংলাদেশে উঠে। এরকম কি আমরা চাই না? চাই না? আমরা সব কিছু দেখেছি, স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত দেখেছি, শান্তি দেওয়ার জন্য সবাই চেষ্টা করেছে, কিন্তু পৃথিবীর জমিনে শান্তি দিতে কেউ পারে নাই।